ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কয় হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকও বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? এই শোনো, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা। দাফনা দুফনা হতাইলে বাটন দিয়া যাতা দিয়ে বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইলো 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়ান আপনারা বেতন দিয়া দেন। বাইক গেছে পরে বউ কয় টেহা হয়েছেন না? কয় না। কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তো আর ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দে, বিদ্যার্থে তোমার লেগা কাপড় আনাম। সুইটটা ফোলাটায় দৌড় দেয়, কাব্বা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আমার লই আইসা আইসি করে। কয় পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়। আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি গেলাম একটা চাউলের বস্তাও লইয়া যান। এবারে কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবারে গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবারে কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্যা সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফইরা গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা? কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। আসে নেই কারবা কথা বলে, আসে নেই কারবা। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়া রুলনা লাগবো, ঘরও চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা চিল্লান দিছে, আল্লাহ আমি এখন কই যাইতাম? আল্লাহ আমি কই পাই বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পাই হাফ প্যান্টের টেহা, আমি কইতে তার লিগা উড়না কিনা, আমি কইতে চাউল কিনা। এবার আল্লাহ ও কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুড়ে গেছে গা, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। বউয়ে জিগা কিতা? কয় আমার বিলে আর ডাকতো না, আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম? আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি সাইডা দিছে, আল্লাহ দেহে নিও আমার কথা কানা দি দেহেনি। একতে ছাগল চুরি করে খাইছে। কি চুরি করছে? করণের বেলা করছে, ভিতরে তার ডর ঢুকিয়া গেছে। রে ছাগল যে চুরি করলাম নাগেশ্বর হুজুরে যে কইলো এই সব বিলে কেয়ামতের ময়দানে হাজির হইব, তো খাইছি ধরা। আচ্ছা থাক, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়া খাওয়াইলি। তা ছাগল জব কইরা ইমাম সাহেব মসজিদের মুয়াজ্জিন সাহেব দাওয়াত দিয়ে, হুজুর খাসির গুস্ত দিয়া খাইবেন দাওয়াত। খাওয়াইটা ভাই সাইডা, কথা কইন না, খাওয়াইটা ভাই সাইডা। তা হুজুর খাইবার তো একটা ঘরছে। কয় কি তারে? কয়টা তো চুরির খাসি। খাসি কি আর কথা এবারে কিতা করে? কি আর খাসি না এবারে কো কি আর খাসি দেখছেন? এখন হুন্ডা কইলে হইব, এবার আওয়াজ শুনছে না তৎক্ষণ। অহন ওই আরেকবার তো হুন্ডা কয় খাসি তো খাসি। তবে কি খাসি রে সাকি কইসলা? কি আর খাসি রে? খুব খেয়াল মনোযোগ, ইয়া নষ্ট করো, পরিবেশ নষ্ট করো না। কি আর খাসি? হুজুরে কারে করছত কি রে? সুনের খাসি দিয়া আমার ওই মামলা মুয়াজ্জিন দুজনটা খাওয়াইছ? কয় জি হুজুর। ডরে আপনার উসিলাইনি বাসন যায়,
এর লেগিয়া খাসি আপনারারও শরিক রাখছি, এর লেগে আপনারা খাওয়াইছি। তো হুজুরে কয়, আরে করছত কিতা, এই খাসি কেয়ামতের ময়দানে উঠবো রে, মালিকেও আইব, আইয়া সেটা তোরে সর্বনাশ করবো। মালিকে কইব আমার খাসি চুরি করছে, আর খাসি আইয়া কইবা আমারে চুরি করছে। তা কো হুজুর খাসিরা আইবনি, কেয়ামতের মতন আইবনি কন? কয় আইব। কতে থাকবো নি? কয় যার খাসি তে থাকবো নি? কয় থাকবো। কয় যদি আল্লাহ আল্লাহ করে খাসিটা আইয়ে আর তেও থাহে, আমি কয় আমি নাও তোমার খাসি তুমি লইয়া যাও। আর কি হরা মোহন নাও লইয়া যাও তোমার খাসি তুমি। তারপর তো বাচ্চা শিখা নাউজুবিল্লা কোন নাকি রে ভাত ফার কারে কয় চিন্তা করছেন রে যেটা কন নাউজুবিল্লা। তা হুজুর এই চিন্তা করেন না, আল্লাহ আল্লাহ করে তে আইলে সারে আর খাসিটা উঠলে সারে, দেখবেন তার খাসি তারা তো জড়াই দেন, তো এটা লইয়া আটতে থাকবো, আমি বাচ্চা শিখা। নাউজুবিল্লা কইতেন না? আরে জোরে কন নাউজুবিল্লা। তো যেই কথাটা কইতাম ইসলাম আব্বা, থাকতেন না তো দুনিয়া, থাকবেন। পাহাড় পরিমাণ গোনা জমা হয়ে গেছে, আর লম্বা সময় না, দেখতে দেখতে অনেক সময় হয়ে গেছে রে। তাইলে আমরা 1 নম্বরে সিদ্ধান্ত নেব, আমি ভালো মানুষ হইতে চাই, চাই নাকি চাই না? ও সিদ্ধান্ত, সিদ্ধান্ত আমি ভালো মানুষ হইতে চাই। আমি মিশা কথা কইতাম না। আপনি যদি একজন নিয়ত করেন যে হুজুর আপনি সাক্ষী থাকেন, আপনি নাগাই শরীফ সাহেব, আপনার হোনাইয়া কইলাম ইনশাআল্লাহ যত বছর বাচ্চা থাই আমি আর মিশা কথা কইতাম না। আপনার মিশা কথা কোয়াই না বেড়া, ওহনো দুনিয়ার জন্ম হইছে না, ঠিক কিনা কম? আমি মিশা কথা কইতাম না, তা আমার কোয়াইব কারা? আমি চুরি করতাম না, করাইব কারা? কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া থাম। হারাম খানা এই ফ্যাটও হুজুর ঢুকতো না ইনশাল্লাহ, দোয়া করেন। আপনি কাম লাগলে না খাইয়া মরবেন, গাছের ভাতা খাইবেন, কাম লাগলে টিউবওয়েলের পানি খাইবেন, বেশি ক্ষতি হইলে ফান্ডার ফুল দহনে করবেন। ভাই রে আমি তো হারাম খানা খাইতাম না, নিয়ত করে রাখছি, কতভাবে খাইলে খাইতাম পারতাম। তোমার কাছে একটা বন রুটি চাই, একটা বন রুটি দাও, একটা কলা দাও, আমি তোমার লেগে দোয়া করাম। বাংলাদেশ এত খারাপ হইছে না, একটা বন রুটি দাও, কলা দেও না, মন মানসিকতা অনেক দোকানদার বাংলাদেশও আছে, ঠিক কিনা কম? আমি খাইতাম না হারাম, আমি কইতাম না মিশা কথা, আমি কেউ হক নষ্ট করতাম, এটা আমার ব্যাপারে না। ও মুসলমান, এবার আল্লাহ নবী ডাক দিয়া কয়, ও জিন তুই যে শয়তান কইলি আমার বান্দাদিরে তুই জাহান্নাম নিবি, এমন কোনো বেড়া আছে রে? পাহাড় পরিমাণ গোনা কইরা মাপ চাইলে আমি মাপ করে দেব। এবার আল্লাহ ঘোষণা দিলেন, একদিন আল্লাহর নবী বসে আছেন মরুভূমির মাঝে একটা খেজুর গাছের নিচে। একটা খেজুর গাছ হেলান দেয়া নবীজি বইয়া রইছে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া নবীজিরে সালাম দিছে। আমার সাথে সবাই পড়েন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কষ্ট হইতেছে আপনাদের? আরেকটু বসেন, মূল কথাটা আমরা চলে আসছি। তাইলে তওবা করতে হবে কার কাছে? এখন আমরার গোনা আছে নাকি নাই? আল্লাহর ফেরেশতা জিবরাইল আইয়া সালাম দিছে নবী কো আলাইকুম আসসালাম। কি জিবরাইল? কয় আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারে ফাড়াইছে একটা ব্যাপারে। কয় কি? কয় এই মুহূর্তে আপনার যেই উম্মত তওবা করবে, পাহাড় পরিমাণ গোনা যদি থাকে, সুসংবাদ দিয়ে আল্লাহ ফাড়াইছে আপনার উম্মতের পাহাড় পরিমাণ গোনা আল্লাহ সাথে সাথে মাফ করে দেবেন। এই কথা শুন না নবীজি মুসকে হাসি দিয়া সামনে যারা আসিল তারা দেখো, ও শুনছনি? কয় কিতা? আল্লাহর ফেরেশতা জিবরাইল আমারে কইছে যে যেই গোনা করব পাহাড় পরিমাণ গোনা করলেও বিলে মাফ। কইছিনি? কহ। তারা তো সব খুশি। ওইখানে একটা মহিলা ছিল নবীর পেছনে দাঁড়ানো। মহিলা নবীরে আইয়া কয়, ইয়া রাসূলুল্লাহ গুস্তাখি মাফ কাট দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন। ও নবী আমার গোনাটি মাফ করবো নি?
খুব খেয়াল, চিকন কথা, গভীর মনোযোগ। আমার গোনাটি মাফ করবো নি? আল্লাহ কুম্বা এটা কি কয়? আমি কই সবার গোনা মাফ, এবিডি আবার আলগা করে জিগায় আমার গোনাটি মাফ হইব নি। কারণটা কি তারে আলগা করে জিগে লোকেরে? নবীজি গো গো তুমি কি গোনা করছো যে তুমি আবার আলগা করে জিগাও তোমার গোনাটি মাফ হইব নি? তুমি কি কোনো জঘন্য গোনা টোনা করছো? কই ইয়া রাসূলুল্লাহ শরমের কথা, যেহেতু মাপ চাই, জাহান্নামরে ডরাই, আপনার কাছে না কইলে কয় আমকার কাছে গোপন কথা হইল আমি জঘন্য একটা গোনা করছি। কয় কি গোনা করছো? মহিলা কান্দে আর কয় আমার বিবাহিতা একজন আমি মহিলা, আমার ঘরে একজন স্বামী ছিল, স্বামীরা আমার ভালোবাসার আমার সব চাহিদা মিটানোর ক্ষমতা রাখে, আমার বাচ্চা কাচ্চাও আছে, আমার জামাইয়ে মাইদে মাইদে বিদেশ যায় মাল আননের লাগিয়া, এই কর্মচারীরারে বাইত রাখা যায়, আমি যৌবনের তাড়নায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এই কামের ফলাড়ার লগে মাঝে মাঝে অবৈধ মেলামেশা করি, জেনা করি। এখন আপনি আমারে বলে দেন ও নবী আমার এই জেনার গোনা আল্লাহ মাফ করবে নাকি? আমি যে এত বড় গোনাটা করলাম, আমার জামাই থাকার পরে, আমার স্বামী থাকার পরে আমি যে এত বড় গোনাটা করলাম, আমার এই গোনার কি কোনো মাফ নাই? আপনি বলে দেন। নবী লগে লগে ঘাটটা ঘুরাই লইছে, মহিলারা সামনে দিয়া ইয়া দাঁড়াইছে, নবী আবার এদিকে মাথা ঘুরাই লাইছে, মহিলা আবার আইছে, মহিলারা কান্দার কয় নবী গো আপনি যদি মাথা ঘুরাইলান তইলে আমারে সমাধান দিব কেনা? আপনি যদি মাথা ঘুরান, আপনি যদি আমার দিকে না তাকান তাইলে কে আমারে সমাধান দেবে? ও নবী আপনি বলে দেন আমি যেই জেনা করে ফেললাম আমার বুঝি মাফ নাই? নবীজি কহ তোমারও মাফ আছে, তিনি রহমান, তিনি রাহিম, তিনি সাত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি সবাইরে মাফ করে দেবেন, তোমারও মাফ করবেন। তবে শর্ত হইল তুমি যে গোনা করছো এটার একটা শাস্তি আছে, তুমি আগে শাস্তি নিবা, তারপরে আমিও তোমার পক্ষে দোয়া করাম আল্লাহ যেন তোমারে মাফ করে দেয়। মহিলারা কান্দে আর কয় নবী গো আপনি বলেন কি শাস্তি? আমি মাথা পেতে নিতে চাই, তারপর আমি জান্নাতে যেতে চাই। আপনি বলে দেন আমার কি শাস্তি নেওয়া লাগবে? আপনি আমাকে বলে দেন নবী। আল্লাহর নবী কয় মহিলা, তুমি বিবাহিতা মহিলা, কোন বিবাহিত পুরুষ, কোন বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে মহিলারা জানা করে, অবৈধ মেলামেশা করে, আর কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি কোনো অন্য মহিলার সাথে মেলামেশা করে, তাদের শাস্তি হইল পুরুষ হইলে কোমর পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে। দেবিদ্যার নিউ মার্কেট, ফান্ডারফুল রাস্তার মাথাত, হাই স্কুলের গেইটও, আর সাইডে পাত্তর থাকবো, বড় বড় ইটের সুরকি থাকবো, তারে কোমর পর্যন্ত হিলাই রাখবো, মাটি দিয়া গাঁথা কইরা তারে গর্তের ভিতরে দাঁড় করাই রাখবে। আর যেই যাবে যাওয়ার সময় একটা করে পাথর মারবে, পাথর সুরকি মারবে, যতক্ষণ মারা না যায় এমনি পাথর মারা চলতেই থাকবে। তুমি যেই গোনা করছো গো, তোমার তো জামাই আছে, তোমার তো স্বামী আছে, তুমি যেই কাম করছো, মহিলা হইলে বুক পর্যন্ত মাটির নিচে ডুবাই দিতে হবে, বুক পর্যন্ত মাটির নিচে দিয়া পাথর মারা হবে, পাথর মারতে মারতে নিঃশেষ করে দেওয়া হবে। সুতরাং তুমি কি প্রস্তুত? মহিলা চিল্লান দেয়া কয় নবী গো তাড়াতাড়ি কোন গর্ত করতো, আমি মা ওই পাথরের আঘাত নিয়ে মরতে পারবো, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। জাহান্নামের আগুনে যাওয়ার চাইতে আমি পাথরের আঘাতে মরে যাওয়া অনেক ভালো। পাথরের আঘাতে আমি মরে যাই, আমার কোনো আপত্তি নাই, তবে জাহান্নামের আগুনে আমি থাকতে পারবো না। ও নবী আপনি বলেন পান্নারফুল রাস্তার মাথায়
নাইলে দে বিদ্যার নিউ মার্কেটে তাড়াতাড়ি যেন গর্ত করে আমি শাস্তি নিতে চাই। আল্লাহর নবী হঠাৎ করে মনে পড়ল আমি যে তারে শাস্তি দিতাম চাই, একটা কথা তো অহনো জানছি না। নবী কয় গো তোমারে যে শাস্তি দেব তোমার ফেডে কোনো বাচ্চা টাচ্চা আছে নাকি? মহিলা কান্দে আর কয় ও নবী আমি যে জেনা করছি অবৈধ মেলামেশা করছি, আমার তো মাসিক বন্ধ, আমার বোধহয় ফেডে বাচ্চা ইয়া পড়ছে। আপনি এটা আপনার কাছে গোপন রেখে লাভ নেই, আমার পেটে বাচ্চা আছে। আল্লাহ নবী ডাক দেয়া কয় মহিলা গো যাও 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 বাড়িতে চলে যাও, 10 মাস 10 দিন তুমি অপেক্ষা করো, যেই দিন বাচ্চা দুনিয়াতে আসবে ওই দিন শাস্তি দেওয়া হবে, তার আগে না। পৃথিবীতে আজকে মানবতা শিখায়, জাতিসংঘের মাধ্যমে পৃথিবীর ভিতরে শান্তি আনতে চায়। পৃথিবীর বিভিন্ন দেশের আর্মি বিভিন্ন দেশের শান্তি মিশনের লেগে ফাড়ায়। আমি কই তোমরা যা শুরু করছো, আমার ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ আজকে ঘর ছাড়া, হাজার হাজার মানুষ আজকে জীবন দেওয়া লাগলো। তোমাদের জাতিসংঘ আছে, শান্তি মিশন আছে, তোমাদের দেশের কত চুক্তি আছে, আমার মুসলমানকে যেই চুক্তি বাঁচাইতে পারে না, এটা জাতিসংঘ নাম হইতে পারে কিন্তু জাতিসংঘের নামের কলঙ্ক, ঠিক কিনা বলো? গোটা পৃথিবীতে আজকে সব জায়গায় মুসলমান মার খায়, তারপরে তোমরা আমরারে মানবতা শিখাইতে আইও। ওই দেখো ১,৫০০ বছর আগে মহিলা পাপ করেছে, পাপীর শাস্তি হবে, তখনও আমার নবী চিন্তা করে পাপী পাপ করেছে, পেটের বাচ্চা কোনো দোষ করে নাই, ঠিক কিনা কও? সুতরাং শাস্তি দেওয়া হবে। পেটের বাচ্চাকে যদি মরে যায় তাহলে তো বেইনসাফি হবে, এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আর আলেম ইমাম কোরআনের পক্ষে কথা বলেছে, কোরআনের কথা বলেছে। আমরা দেখেছি কতগুলো বছর কত ইমামের চাকরি তারা খেয়ে ফেলেছে, কত ইমামকে বেজ্জুতি করে তারা বের করে দিয়েছে মাহফিলের মঞ্চগুলো থেকে। কোরআনের পাখিরা কোরআনের কথা বলতে দেয় নাই, ঠিক কিনা বলো? কত ইমামের ইমামতি তোমরা খাইছো, তোমরা কি বুঝছো? কয় হুজুর এই গজবটা যাইলো কি কারণে আইলো? আমি খালি এইটাই তো সারে, আর লাগে না তো কিচ্ছু, এইটাই সারে। ইমাম সাহেব চাকরি করে আজ একটা মাস, আজ আবার 10 বছর ধরে চাকরি করে। বাচ্চাদেরকে বসাই দিতে পারেন না আপনারা? এই যে বাচ্চাগুলো হাঁটে, আপনারা একটা লুকো বলতে পারে হাঁটবা না, এটা বলতে পারেন না কেউ? এই শোনা, এখন থেকে যে উঠবো তার কোনো বিচার হইতো না, যারা লগের তো উঠবো বিচার হইব তারা। ডাফনা দুফনা হতাইলে বাটন দিয়া যাতা দিয়া বয়াইলে বা নড়ার সরার চিন্তাও করবা না, বসো শেষ করে দিতে আসি। এখন যেই কথাটা বলতেছিলাম, ইমাম সাহেব চাকরি করে মসজিদ, 10 বছর ধরে এবার চাকরি করে। 3 সপ্তাহ গেছে, শুক্রবার হইল 4টা, তৃতীয় শুক্রবারে বেতন খুঁজে পরে কইছে সামনের মাস, আরে সামনের শুক্রবারে আইয়েন আপনারা বেতন দিয়া দেন। বাইক গেছে পরে বউ কয় টেহা হয়েছেন না? কয় না। কয় শাড়িটা দিছি গেছে গা, এটা তার ফিন্দনের কাবিল নাই। কয় কোনো মতে ফেস দিয়ে বইয়া থাও, সামনের শুক্রবারে গেলে বেতনটা পাইয়া আইতে দে, বিদ্যার্থে তোমার লেগা কাপড় নাম সুইটটা ফোলাটায় দৌড় দেয়। কাব্বা আমারও তো হাফ প্যান্ট সিরা গেছে গা, ফলাফেনে আমার লোকের শয়তানি করে, হাফ প্যান্ট সিরা ফলাফেনে আমার লই আইসি করে। কয় তে পুত্রে তোর লাগবে একটা হাফ প্যান্ট আনাম। মাইয়াটা দৌড় দেয়, আব্বা আমি বড় হয়েছি না, আমি নামাজ পড়ি না, তা আমার দিয়ে একটা উড়না নাই, আমার লেগে গেলাম একটা উড়নাই না। তো এবার ইয়া লইতে আছে, সকলের আয়োজন লইতে আছে, বউয়ের শাড়ি, ফুতের হাফ প্যান্ট, মাইয়ার লেগে উড়না, এর ভিতরে বউয়ে টান দিয়া সেটা কয়। আর একটা কথা তো কইতাম মনে নাই, ঘরের চাউল তো শেষ হয়েছে, আপনি কইলাম একটা চাউলের বস্তাও লইয়া যান। এবার কয় সমস্যা নাই, সব লইয়া আয়াম। এবার গোসল করিয়া পায়জামা পাঞ্জাবি ফুইরা আতর টাতর দিয়া ফাগড়িটা কান্দ ঝুলাইয়া মাত্র উঠবো যাইব মসজিদ, এমন টাইম একটা ফোন আইছে পরে এবার কতক্ষণ হ্যাঁ হ্যাঁ করে হইন্য সেটা দেখে যে চোখটি টলমল করতে আছে, দুপুরে জাগাত ফুইরা গেছে গা। বউয়ে দৌড় দেয়, কয় কিতা? কয় তারা বিলে অন্য হুজুর চাইয়া লাইছে। আসি নেই কারবা কথা, আসি নেই কারবা। তুমি বুঝবা দুঃখ, তুমি কষ্ট বুঝবা। বউয়ের কাপড় শাড়ি ছিঁড়া গেছে গা, ফুতের হাফ প্যান্ট লাগবো, মাইয়া রুলনা লাগবো, ঘরও চাউল নাই। হুজুরে বেতনটা পাইলে দেবিদ্যার নিউ মার্কেটে সপ্তাহ লইয়া বাইতে বই নিয়তে বইয়া রইছে। এমন টাইমে ফোন ডাইছে, চাকরিটা নাই। এবার আল্লাহ কই একটা সিল্লান দিছে, আল্লাহ আমি এখন কই যাইতাম, আল্লাহ
আমি কই পায়া বউয়ের টেহা, শাড়ির কাপড় টেহা, কই পায়া হাফ প্যান্টের টেহা, আমি করতে তার লিগা উড়না কিনা, আমি করতে চাউল কিনা। এবার আল্লাহ কইয়া ডাক দিয়া এবার জাগাত মাথাটা ঘুরান দিয়া ফুটে গেছে গা, গাল বাইয়া বাইয়া পানি ভরতে আছে। বউয়ে জিগা কিতা কয় আমার বিলে আর রাখতো না। আমি বিলে গত শুক্রবারে কোরআনের বেশি কথা বাড়াইয়া কইয়া লাইছি। আমি তো জানা মতো কোনো দিন কেউ হিট দিয়া কোনো কথা কই না, আমি কোরআন শুননা মতো কথা কই। কার বিরুদ্ধে কথা গেছে কি আমি কেমনে কইতাম? আর যে আমার বিরুদ্ধে এত বড় কথা, আমার বিলে চাকরি শেষ। এবার আল্লাহ কয়ে চিল্লান দিয়া সোহের ফানিরি সাইডা দিছে, আল্লাহ দেহেনিও আমার কথা কানা দি দেহেনি। আল্লাহর নবী কয় তুমি যে আটকা কইলা তোমার চাকরি নাই, তুমি হইলা জালেম। তুমি কি? তুমি কি? এই হুজুর হইল মাজলুম, যার উপরে জুলুম করো তারে কয় মাজলুম, যে জালেম করে তারে কয় জালেম। এখন জালেমের ব্যাপারে মাজলুমে হাত তুলছে, কাল বাইয়া বাইয়া পানি পড়ে। হুজুরে ডাক দেয়া কয় আল্লাহ আমার অন্যায় ডাকিতা, আমার অন্যায় ডাকিতা। তারা দিয়ে আমারে ফোন করে কয় আমি বিলে না যাইতাম, আমি তো তোমার কোরআনের বাইরে হাদিসের বাইরে একটা কথাও কই না। আমি তো তারারে বুঝাইয়া বুঝাইয়া কই। আমি গিয়া পাইছিলাম টিনের ঘর, আমি 5 তলা ফাউন্ডেশন দিয়া 2 তলা তোলাইছি তারারে লইয়া। আজ যাবিলে আমার চাকরি নাই, আমি কই যাইতাম? আল্লাহর নবী কয় লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, ওই ইমামের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। আল্লাহ বলে ডাক দিতে দেরি রে, কবুল হইতে দেরি হয় না। ঠিক কিনা কও ভাই? অন্তত মানুষের উপকার করতে না পারে আতফাও দৈরা কইয়া যাইও আপনার আমার এলাকার মানুষ। হাসরের ময়দানে পরিচিত মানুষের লোক সকলের দেখা হইব। আপনার তো দৌড় দেয় হুজুর চিনছেন না? ফান্ডারফুল ফান্ডারফুল কুতুচ্ছে না। আমি তুই জয়নালে ওই যে কোনটা দিয়ে বই রইলাম সে আরো জয়নাল ভাই আইয়া কইব হুজুর আমারে চিনছে না? আমি তো জয়নাল দেয় না, নহল সমূহনির জয়নালে। তো কি তো ভাই হুজুর বিপদ তো পড়িয়া গেছি গা, মানকা সিফাত তো পড়িয়া গেছি, এখন কেমনে কিতা কর ভাই? সেই দিন তো আমি চিল্লাইতাম পারাম, আপনার আরে কথা কইলেও কাম হইতো না। কিন্তু আজ যা চিল্লাইয়া যেই কথাটি কই এটি অল্প কুদ্দুর কুদ্দুর হইলেও মান্না চললেন, দেখবেন আপনি কেয়ামতের ময়দানও আটতে আছেন। জান্নাতের যে দারওয়ান রেদওয়ান আইয়া কইব ভাই সাহেব হেন আটেন কেড়ে আপনি যদি বিচারতে আসি, আমিও তো তোমারে বিচারি। নাগাইশের হুজুরে দি কইল তুমি বিলে আমারে ডানার দইরা জান্নাত লইয়া যাইবা গা। কোন সময় ধরে ঘুরতে আসি তুমি খাও? আরো যারা আসিল তারা রাখাইছে আইয়েন, ডানার দইরা টান দিয়া তোমারে জান্নাতের দরজাত লইয়া যাইব। তুমি গিয়া দেখবা হুর গালমানেরা, সুন্দরী নারীরা, সুরুষী কুমারী যুবতী মেয়েরা, কি সুন্দর গায়ের রং, কি সুন্দর তার নাক, কি সুন্দর তার চোখের পাতা, কি সুন্দর ধনুকের মতো তার বাঁকা ভ্রু, মুচকে হাসি দিয়া তোমার গলায় মালা দিয়া কইবা হালান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগতম, ভিতরে আইয়ে ভিতরে। আপনি সম্মান কীর্ত ন আমার বিলে ভিতরে লইয়ে দেবো আর জান্নাতের ভিতরে ভিতরে আইয়ান। আমরা ভিতরে গিয়া দেখাম কি আর কন্ডিশন, কি আরামের বিছনা রে। যেই কথাটা কইতাম লইছিলাম উড়াউড়ি কইল না, লড়াছড়া কইল না, সব মাহফিল এক মাহফিল মনে কইল না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে দেশের বাইরে। মাহফিলও কদমটা দিলে মাহফিলটার ওজন বুঝি। যখন আইয়া গাড়িতে নামছি কোনার 4টা বেড়ার বাইক গেছি কিনা মোহাম্মদ ইউনুস মিয়ার বাইক যাইতে সময় সুহি দিয়া চাইছি, মন্ডায় সাক্ষী দিছে রে তোমরা দক্ষিণ ফান্ডার ফুলে পিংলা বাড়ির মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। ওইটা না যে দোয়া করে যাইও, মজার দোয়া আছে। আব্বা আম্মার লেগে দোয়া করাম, দাদা দাদির লেগে দোয়া করাম, নিজের লেগে নিজেরা দোয়া করাম। জাহান্নামে যখন তখন না লাগে গিয়ে যেন জান্নাত মার হাবা কয় না রে।